গ্যাস সংকটে স্থবির নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের সার্বিক উৎপাদন। সময়মতো পণ্য পাঠাতে না পারায় যেমন বিমানপথে রপ্তানি করতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ, তেমনি বাতিল হচ্ছে তৈরি পোশাকের বহু আন্তর্জাতিক ক্রয়াদেশ। ইতোমধ্যে ভারতে ও ভিয়েতনামে চলে গেছে প্রায় 1/3 অর্ডার, যার সম্ভাব্য ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন। স্বাভাবিক অবস্থায় ফিরতে কত সময় লাগবে তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। প্রতিনিধি রবিউল ইসলামের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। গ্যাস বিদ্যুতের সংকটে স্থবির নারায়ণগঞ্জের শিল্প কারখানা। জেলার 300 গার্মেন্টস, 95টি ডাইং এবং 300টির বেশি নিটিং কারখানার উৎপাদন প্রায় বন্ধ। জুন, জুলাই ও আগস্টে যেসব পণ্য বিদেশ যাওয়ার কথা ছিল, গ্যাস সংকটে সেগুলোর অনেক চালান সময়মতো প্রস্তুত করা যায়নি। এতে বিভিন্ন বিদেশি বায়ার অর্ডার বাতিল করেছে। নির্দিষ্ট সময়ে পণ্য পাঠাতে সমুদ্রপথের বদলে আকাশপথ বেছে নিতে বাধ্য হয়েছে উদ্যোক্তারা। কিন্তু এতে পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ, আর প্রতি চালানেই বাড়ছে লোকসানের অঙ্ক। ড্রায়ার যে জায়গায় 16-17টা, এই জায়গায় চলো 2-3টা। তো এগুলো দিয়া যে জায়গায় 20-30 হাজার পিস আমার প্রোডাকশন প্রতিদিন, সেই জায়গায় 3,000-4,000 পিস প্রোডাকশন। 21 দিন গ্যাস না থাকার কারণে দেশ যে কি ক্ষতি হয়েছে, 5 বছরে এই ক্ষতি পোষানো সম্ভব না। তবে এর চেয়েও বড় আঘাত বিদেশি বায়ারদের অনাস্থায়। ইতিমধ্যে প্রায় 1/3 অর্ডার চলে গেছে ভারত, ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলোতে, যার প্রভাব হবে দীর্ঘমেয়াদী। যাদের বায়ার আছে, তাদের সাপ্লায়ার আছে, তাদের সাথে কমিটমেন্ট ঠিক রাখার জন্য বেশ কিছু অর্ডার আমাদের হেল্ড আপ করছে এবং ক্যান্সেল করে তারা অন্য জায়গায় এটা সাবমিট করে দিছে, প্লেস করে দিছে। হলিডে করলে 1 মাসে 2টার বেশি আমি করাইতে পারবো না, তাইলে এই 6 দিন করাই দিলে আমাকে 3 মাস অপেক্ষা করতে হবে। বিকেএমই এর সভাপতি জানান, গত কয়েক দশক এই ধরনের ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হয়নি শিল্প খাতকে। যেখানে আমাদের মাসে অন্তত গার্মেন্টস পোশাক শিল্পের যে $3.5 বিলিয়ন আর উপরে রপ্তানি হয়, তার অন্তত 1/3 আমরা ক্ষতিগ্রস্ত হব রপ্তানিতে। 1 বিলিয়ন থেকে 1 বিলিয়নের উপরে আমরা ক্ষতিগ্রস্ত হব। শিল্প সংশ্লিষ্টদের সংখ্যা, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও হারানো বাজার ও বায়ারদের আস্থা ফিরে পেতে কতদিন লাগবে তার নিশ্চয়তা নেই। পরবর্তী মৌসুমের ক্রয়াদেশ, লাখো শ্রমিকের কর্মসংস্থান এবং শিল্প খাতের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।